কেউ কেউ শিক্ষার্থীদের মাথায় কাঁঠাল ভেঙে নিজেদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। যেমন রূপগঞ্জের সেলিম প্রদানের ঘটনায় পর নারায়ণগঞ্জ থেকে সাংবাদিক নিয়ে এসে সেখানে বিএনপির নেতা মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া এবং গোলাম ফারুক খোকনকে দায়ী করেছে। এতে করে বিএনপি স্থানীয় নেতাদের সঙ্গে আমাদের বিরোধ তৈরির শঙ্কা দেখা দিয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, গতকাল 28/12/2024 তারিখে সম্ভবত দিবাগত রাত 2:30 ঘটিকায় কে বা কারা রূপগঞ্জের মুরাপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় পিএবির প্রধান অফিসে অগ্নিসংযোগ করে। এতে উক্ত অফিসের যাবতীয় আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র যেমন কম্পিউটার, টেবিল, চেয়ার, ফ্যান, হোয়াইটবোর্ড, সাজসজ্জা ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে সম্ভাব্য ক্ষতির পরিমাণ 3 লাখ টাকার উপরে হতে পারে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি পতিত স্বৈরাচারের দোসররা এই ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। পিএবির সংগ্রাম, আদর্শ এবং সাফল্য বরাবরই তাদের কাছে অসহনীয় ছিল। এটি একটি সুস্পষ্ট বার্তা যে যারা ন্যায় বিচার ও সমতার জন্য লড়াই করে তাদের দমন করার চেষ্টা চলছে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা নিশ্চয়ই জানেন প্রগতি অ্যাসোসিয়েশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে সামাজিক নানা মানবিক বিষয় নিয়ে কাজ করে আসছে। বিগত ফ্যাসিস্টের সরকারের আমলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে রূপগঞ্জের যে সংগঠনটি আন্দোলনকারীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছিল তা হলো এই প্রগতি অ্যাসোসিয়েশন। আন্দোলনের আগে ও পরে রাষ্ট্র গঠনের কাজে এই সংগঠনের কার্যালয়ে বসেই আমাদের সহযোদ্ধা সংগঠকরা নিজেদের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। শুক্রবার রাতে সেই সংগঠনটি পুড়িয়ে দেওয়া হয়। এই অগ্নিকাণ্ড কোনোভাবেই স্বাভাবিক কোনো ঘটনা বলে আমরা মনে করি না। এই অগ্নিকাণ্ড একটি ষড়যন্ত্রমূলক। একই সঙ্গে এটাও মনে করি রূপগঞ্জের ফ্যাসিস্টদের দোসররা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি অগ্নিকাণ্ডের পরে আমাদেরকে কেন্দ্র করে এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। কেউ কেউ শিক্ষার্থীদের মাথায় কাঁঠাল ভেঙে নিজেদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। যেমন রূপগঞ্জের সেলিম প্রদানের ঘটনায় পর নারায়ণগঞ্জ থেকে সাংবাদিক নিয়ে এসে সেখানে বিএনপির নেতা মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া এবং গোলাম ফারুক খোকনকে দায়ী করেছে। এতে করে বিএনপি স্থানীয় নেতাদের সঙ্গে আমাদের বিরোধ তৈরির শঙ্কা দেখা দিয়েছে। আমরা বলতে চাই, স্থানীয় বিএনপি নেতাকর্মীর সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, ফলে তারা এই কাজ করেছে বা করবে বলে আমরা মনে করি না। তাছাড়া তদন্ত চলাকালীন সময়ে ঘটনাকে একদিকে নিয়ে গেলে ষড়যন্ত্রে জড়িত প্রকৃত দোষীরা ছাড় পেয়ে যেতে পারে, তাদের খুঁজে বের করে ব্যাহত হতে পারে। আমরা বলতে চাই, সেলিম প্রদানের এই বক্তব্য একান্তই তার ব্যক্তিগত। আমরা শিক্ষার্থীরা এই ঘটনার জন্য গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে দায়ী মনে করি না। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। ফলে আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে তারা যেন এই অগ্নিকাণ্ডের রহস্যের উদ্ঘাটন করে এবং দোষী যেই দলের বা মতেরই হোক না কেন তাদেরকে শাস্তির আওতায় আনে। ধন্যবাদ সকলকে।